আজ আমরা এখনই সূর্যগ্রহণের জন্য সূর্যগ্রহণের নামাজ পড়েছি। ইউরোপে অধিকাংশ দেশে, আমেরিকায় কিছু স্থানে, কানাডাতে, আফ্রিকার দেশসমূহে, মরিতানিয়া, মরক্কো ইত্যাদি দেশসহ এই সমস্ত স্থানে গ্রহণ লেগেছে। অনুরূপভাবে রাশিয়ার কিছু দেশেও গ্রহণ হয়েছে। সূর্য গ্রহণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত এটিই ছিল, সূর্য এবং চন্দ্রগ্রহণে যে 2 রাকাত নফল নামাজ যেন পড়া হয়। বিশেষত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন ইস্তেগফার এবং সদকা ও খয়রাতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সম্পর্কে হাদিসে বিভিন্ন রওয়ায়াত পাওয়া যায় যে যখন সূর্যগ্রহণ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে দ্রুত বাইরে আসেন এবং বলেন, মানুষকে একত্রিত করো, নামাজ বা জামাত হবে, আমরা 2 রাকাত নফল পড়ব। এর জন্য আজান দেওয়ার কথা বলেননি, এতে আজান দেয়া হয় না, বরং এটি বলেছেন যে ঘোষণা করো যেন মানুষ একত্রিত হয়ে যায়। অতএব মানুষ একত্রিত হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ পড়ান, যার 2টি রাকাত ছিল। এ সম্পর্কে হযরত আয়েশা এর পক্ষ থেকে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসেরও রওয়ায়াত রয়েছে। তো আমি সংক্ষেপে সেগুলো উপস্থাপন করছি। হযরত আয়েশার রওয়ায়াত পুরোটা উপস্থাপন করছি। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে সূর্যগ্রহণ হয়। কারো কারো ধারণা হলো মক্কায়ও তিনি নামাজ পড়িয়েছেন, কিন্তু মক্কায় মানুষের একত্রিত হওয়া সম্ভব ছিল না, তাই এমন কোনো রওয়ায়াত পাওয়া যায় না। মদিনাতেই তিনি নামাজ পড়িয়েছেন সূর্যগ্রহণের। যাই হোক, হযরত আয়েশা বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা জীবনে সূর্যগ্রহণ হয়, তিনি মসজিদে যান, মানুষ তার পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, তিনি আল্লাহু আকবার বলেন এবং দীর্ঘ কিরাত করেন, এরপর তাকবীর বলেন এবং রুকু করেন, এরপর তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলেন এবং দাঁড়িয়ে যান আর সিজদা করেননি, এবং দীর্ঘ কিরাত করেন যা পূর্বের কিরাতের চেয়ে কিছুটা ছোট ছিল। এরপর তিনি পুনরায় আল্লাহু আকবার বলেন এবং দীর্ঘ রুকু করেন যা প্রথম রুকুর চেয়ে কম ছিল। এরপর তিনি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ বলেন, এরপর সিজদা করেন আর এরপর দ্বিতীয় রাকাতেও এর পুনরাবৃত্তি করেন। এভাবে তিনি 2 রাকাতে 4 রুকু এবং 4টি সিজদা করেন। আর সূর্য গ্রহণ শেষ হওয়ার পূর্বে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছিল নামাজ শেষ হওয়ার পূর্বে। এরপর তিনি দাঁড়ান এবং আল্লাহ তাআলার স্তুতি করেন যার তিনি অধিকার রাখেন, এবং বলেন যে চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলার নিদর্শনাবলীর 2টো নিদর্শন। কারো জীবন মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না, আর কারো জীবন ফিরে পাওয়ার কারণেও এতে গ্রহণ লাগে না। অতএব যখন তোমরা সূর্য এবং চন্দ্রে গ্রহণ লাগতে দেখো তখন নামাজের জন্য দৌড়াও, অর্থাৎ তাৎক্ষণিকভাবে নামাজ পড়ো, নফল পড়ো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এর রওয়ায়াত এরূপ। তিনি এটি দীর্ঘ রওয়ায়াত, এর কিছুটা অংশ আমি বর্ণনা করছি, পূর্বে এটি আসেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মাঝে 2টি নিদর্শন, কারো জীবন এবং মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না। অতএব যখন তুমি গ্রহণ দেখো এগুলো সেই কথাই, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো। মানুষ বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি নামাজ পড়াচ্ছিলেন তখন মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা নড়াচড়া করতে দেখেন সামনে পেছনে। তখন তারা জিজ্ঞেস করে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি যে আপনি নিজের স্থানে দাঁড়িয়েই কোনো কিছু ধরেছেন, সামনে হাত বাড়িয়েছেন, এরপর আমরা দেখি যে আপনি
পেছনে সরে গেলেন হঠাৎ। তিনি বলেন যে আমি তখন জান্নাতের দৃশ্য দেখছিলাম আর একটি এই থোকা নেয়ার জন্য হাত বাড়িয়েছিলাম জান্নাত থেকে। যদি তা নিয়ে নিতাম তাহলে যতক্ষণ পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে তোমরা তা থেকে খেতে পারতে। এরপর আমাকে আগুন দেখানো হয়েছে। আমি এমন কোনো ভয়ানক দৃশ্য দেখিনি যা আমি এর পূর্বে দেখেছি। এটি দেখে আমি পিছনে সরে যাই। তো এই রেওয়ায়েতগুলো পাওয়া যায়। এর সমর্থনে আরও বহু রেওয়ায়েত রয়েছে। নামাজের পর খুতবা দেওয়াও সুন্নত, যেমনটি আমি বললাম। তাই যখনই এই নামাজ পড়ানো হয় এরপর খুতবা প্রদান করা হয়। মহানবী এখানে আমি এটি স্পষ্ট করে দিতে চাই যে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। এ সম্পর্কেও কতক আলেমের দৃষ্টিভঙ্গি রয়েছে যে এটি তিনি এই জন্য স্পষ্ট করেছেন যে যখন সূর্যগ্রহণ হয় তখন তার পুত্র হজরত ইব্রাহিমের মৃত্যু হয়েছিল। কতক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মানুষ ভেবেছে যে এই গ্রহণ হয়তো বা এই কারণে লেগেছে, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কারো জীবন বা মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। ইন্টারনেটে আমি দেখছিলাম, সেখানেও এই তথ্য রয়েছে যে তার ছেলের মৃত্যুর কারণে এই গ্রহণ হয়েছে। এই তথ্য সেখানে ভুল। জানি না কে সেখানে দিয়েছে। সাধারণত মানুষ হয়তো বা এটি ভাবে যে সেখানে সঠিক তথ্য রয়েছে। এটি ভুল তথ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে যে রওয়ায়াত পাওয়া যায় তা এটি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো জীবন মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। সমস্ত রওয়ায়াত এই বিষয়টিকে অস্বীকার করে বা এর প্রত্যাখ্যান করে। আমাদের জামাতেও চন্দ্র এবং সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বিশেষ দিনগুলোতে চন্দ্র এবং সূর্যগ্রহণের নিদর্শন মহানবী সাল্লাল্লাহু মসিহে মাউদের আগমনের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। আর এর প্রেক্ষিতেই হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর দাবির পর 1894 সনে পূর্ব গোলার্ধে এবং 1895 সনে পশ্চিম গোলার্ধে এই গ্রহণ হয়েছিল চন্দ্র এবং সূর্যের। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম নিজের বই পুস্তক এবং সভায় এর অনেক উল্লেখ করেছেন। তার একটি পুস্তক রয়েছে নুরুল হক। তার দ্বিতীয় খণ্ডের একটি উদ্ধৃতি আমি এখানে উপস্থাপন করতে চাই হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের। তিনি বলেন যে আরবিতে এই বইটি এর অনুবাদের সাথে দেয়া আছে, অর্থাৎ জেনে নাও যে খোদা তাআলা আমার হৃদয়ে এটি দিয়েছেন যে চন্দ্র এবং সূর্যগ্রহণ যা রমজান মাসে হয়েছে এই দুটি খুবই ভয়ানক নিদর্শন। অর্থাৎ চন্দ্র এবং সূর্যগ্রহণ যা রমজানে হয়েছে এগুলো ভয়ানক নিদর্শন যা তাদেরকে সতর্ক করার জন্য প্রদর্শিত হয়েছে যারা শয়তানের অনুসরণ করে, তাদেরকে সতর্ক করার জন্য প্রকাশিত হয়েছে যারা শয়তানের অনুসরণ করে এবং জুলুম ও অত্যাচার করে। অতএব খোদা তাআলা এই উভয় নিদর্শনের সাথে তাদেরকে সতর্ক করছেন। আর প্রত্যেক সেই ব্যক্তিকে সতর্ক করছেন যে লোভ লালসার অনুসরণ করে এবং সত্যকে পরিত্যাগ করে এবং মিথ্যা বলে এবং আল্লাহ তাআলার অবাধ্য হয়। অতএব আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা পাপের ক্ষমা চায় তাহলে তাদের পাপ ক্ষমা করা হবে আর তারা খোদার ফজল এবং অনুগ্রহ দেখবে। আর যদি তারা অবাধ্য হয় তাহলে শাস্তির সময় এসে গেছে। আর এতে তাদের সতর্ক করা উদ্দেশ্য যারা অন্যায়ভাবে বিতণ্ডায় লিপ্ত হয় এবং আল্লাহ তাআলাকে ভয় করে না। আর এমন ব্যক্তির জন্য সতর্কবাণী রয়েছে যে অবাধ্য হয় এবং অহংকার করে আর উদ্ধত পরিত্যাগ করে না। অতএব খোদা তাআলাকে ভয় করো এবং পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে বেরিও না। আর তোমাদের কি হয়েছে যে তোমরা তাকে ভয় করো না, অথচ ভীতিপ্রদ নিদর্শন প্রকাশিত হয়েছে। আর সহিহ মুসলিম ও বুখারী থেকে এটি প্রমাণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বোঝানোর জন্য বলেছেন যে সূর্য চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্গত দুটি নিদর্শন। আর কারো জীবিত থাকা বা মৃত্যুবরণ করার কারণে এগুলোতে গ্রহণ লাগে না, বরং এগুলো আল্লাহ তাআলার দুটো নিদর্শন। আল্লাহ তাআলা এই উভয়ের মাধ্যমে নিজ বান্দাদের সতর্ক করেন। অতএব তোমরা যখন তা দেখো তখন কাল ক্ষেপণ না করে নামাজে রত হও। দেখো যে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চন্দ্র ও সূর্যগ্রহণ সম্পর্কে সতর্ক করেছেন এবং হাদিসে এই কথার দিকে ইঙ্গিত রয়েছে যে এই উভয় নিদর্শন পাপাচারীদেরকে সতর্ক করার জন্য তখন প্রকাশিত হয় যখন পৃথিবীতে পাপের আধিক্য দেখা দেয় এবং সৃষ্টির মাঝে পাপাচারিতা ছড়িয়ে যায় আর মানুষ অনেক বেশি নোংরা হয়ে যায়। আর এই কারণেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গ্রহণের সময় অনেক বেশি নেক কর্ম করো এবং কালক্ষেপণ না করে নেক কর্ম আরম্ভ করো, যেভাবে বিশুদ্ধ চিত্তে নামাজ, রোজা এবং দোয়া করা, ক্রন্দন, খোদার প্রশংসা, তাকে স্মরণ করা, বিগলিত চিত্তে ক্রন্দন, কিয়াম, রুকু, সেজদা, তওবা, আল্লাহর দিকে ঝোঁকা, ইস্তেগফার, আহাজারি, বিগলিত চিত্তে ক্রন্দন, বিনয়, অনুরূপভাবে সাধ্যানুসারে এহসান, অনুগ্রহ করা, কৃতদাসমুক্ত করা, কারো দায়িত্বের বোঝা হালকা করা, ইতিমদের দুঃখ দূর করা, আল্লাহ তাআলার দরবারে বিনয়, এক কথায় এই সমস্ত কর্মের মাঝে যা হলো নামাজ, বিগলিত চিত্তে ক্রন্দন, দোয়া এবং আহাজারি, এতে যে রহস্য নিহিত রয়েছে তা হলো চন্দ্র সূর্যের গ্রহণ তখন হয় যখন কোনো বিপদ আসার থাকে আর যখন কোনো সমস্যা নিপতিত হওয়ার যুগ সন্নিকটে থাকে আর আকাশে বা স্বর্গে অনিষ্টের এমন কারণ একত্রিত হয়ে যায় যা মানুষের দৃষ্টির আড়ালে শুধু আল্লাহ তাআলাই জানেন। সুতরাং খোদার করুণা এবং তার হিকমতের দাবি হলো কোনো সূর্যগ্রহণের সময় মানুষকে সেই রীতি শেখানো যা সূর্যগ্রহণের কারণগুলোকে দূরীভূত করতে পারে, অর্থাৎ এই সমস্ত মন্দ যেন দূরীভূত হতে পারে। আল্লাহ তাআলা এই জন্য রীতি শিখিয়েছেন নামাজ পড়ার আর এর মন্দ বা অনিষ্টকে দূর করা। অতএব আল্লাহ তাআলা তার নবীর পবিত্র ভাষায় পৃথিবীতে যে পাপ রয়েছে সেগুলোকে দূরীভূত করার জন্য এই রীতি শিখিয়েছেন। আর মন্দ কর্ম নেকির মাধ্যমে দূরীভূত হয় এবং বিগলিত চিত্তে ক্রন্দন করা এগুলো আগুনকে নিভিয়ে দেয়। আর যখন কোনো বান্দা কোনো নেক আমল করে আর খোদা তাআলাকে এর মাধ্যমে সন্তুষ্ট করে তখন সেই নেক কর্ম পাপের বিরুদ্ধে দাঁড়ায় যার উপকরণ হস্তগত হয়েছে। অতএব আল্লাহ তাআলা এই নেক কর্মশীল ব্যক্তিকে সেই পাপ থেকে রক্ষা করেন। যখন বান্দা আমল করে তখন তাকে সেই পাপ থেকে রক্ষা করা হয়। আর খোদার রীতি হলো তিনি দোয়ার মাধ্যমে বিপদাপদ দূরীভূত করেন। আর দোয়া এবং বিপদাপদ কখনো এক স্থানে অবস্থান করে না, কিন্তু দোয়া খোদা তাআলার ইচ্ছাতেই পাপ এবং বিপদাপদের বিরুদ্ধে জয়যুক্ত হয়, যা এমন মুখ থেকে যখন নিঃসৃত হয় যারা আল্লাহর দিকে আকৃষ্ট হয়। তাই দোয়াকারীদের জন্য শুভ সংবাদ, নেক নিয়তের সাথে দোয়া করো, বিগলিত চিত্তে দোয়া করো, তাহলে এইসব বিপদ দূরীভূত হবে। আজকে আমাদের বিশেষভাবে দোয়া এবং সৎকার প্রতি জোর দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবেও সৎকা দিয়েছি, জামাতও বিভিন্ন জায়গায় সৎকা করেছে। জামাতের সদস্যদের উচিত যে সৎকা যাদের তৌফিক রয়েছে তারা যেন প্রদান করে। এটিকে আমরা শুধু যেন কোনো তামাশা হিসেবে মনে না করি যে সানগ্লাস পরলাম বা কালো গ্লাসের মাধ্যমে এই গ্রহণ দেখে নিলাম, বরং আজকের দিন অনেক বেশি ইস্তেগফার করা উচিত আমাদের। আল্লাহ তাআলার কাছে তার রহমত বা কৃপা যাচনা করা উচিত, তার সামনে বিগলিত চিত্তে ঝুঁকা উচিত। এই নিদর্শন যা বিশেষভাবে রমজান মাসে পুনরায় প্রকাশিত হয়েছে আর সেই একই তারিখে হয়েছে যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো আমাদের নিজেদের ঈমানকে সুদৃঢ় করার প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং ঈমানকে সুদৃঢ় করার পাশাপাশি জিক্রে ইলাহি, সদকা, ইস্তেগফার এর সাথে আমাদের হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশনকে পূর্ণ করার জন্য জগৎবাসীকে এই সম্পর্কে জানানোর জন্য পূর্ণ চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যেভাবে আমি বলেছি এখানে কোনো দোয়া বা খুতবা হয় না, খুতবা সানিয়ার পর এই কার্যক্রম শেষ হয়। জাযাকাল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।